আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে বলে রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতির প্রতিশোধ একটু অন্যরকম হয়। 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কম বেশি নির্যাতন হয়েছে, এটাকে অস্বীকার করতে পারবেন না। প্রমাণ আপনি নিলে আমি নগদে আপনি কতগুলো প্রমাণ নেবেন আমি দেব আপনাকে, একেবারে চোখে আঙ্গুল দিয়ে আমি প্রমাণ দেব আপনাদেরকে। আমার কাছে সেই এভিডেন্স, সেই প্রমাণ আদি রয়েছে। আর সেই নির্যাতন নিপীড়নের মধ্যে সবচেয়ে যে নৃশংস বিষয়টি ছিল, সেই নৃশংস এবং নির্মম বিষয়টি হলো আপনার দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড। সেই দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে যে উৎফুল্ল, যে উল্লাস, যে উদ্দীপনা বাংলাদেশের কিছু উগ্রপন্থী মানুষ প্রকাশ করেছিল। এবং দুর্ভাগ্য হলো সত্য যে এখন যারা পশ্চিমবঙ্গের বিজেপির বিজয়ের পরে সেখানে যে সহিংসতা চলছে কম বেশি আমি জানি না, আমি যতটুকু দেখছি আমার কাছে অথেন্টিক কোনো ইনফরমেশন নেই, মিডিয়াতে যতটুকু দেখছি আমি ততটুকুই যদি সত্য ধরে নিই, তারপরেও বলতে হবে যে তখনকার সময়ে এই যারা এখন হাহুতাশ করতেছে, তারা এখন আক্ষেপ প্রকাশ করতেছে, যাদের এখন মায়া কান্না চলে আসতেছে, যাদের এখন আসমান কেঁপে যাচ্ছে, যাদের এখন বাতাস কেঁপে যাচ্ছে, এদের একটা বিবৃতি দেখান তো আপনি। হ্যাঁ, যে ওই সময় একটা বিবৃতি দিয়েছিল, তারা মমতাদিকে চেয়েছিল, যে টিএমসিকে চেয়েছিল, তৃণমূল কংগ্রেসকে চেয়েছিল, যে তারা তাদের এদেশে যে কর্মকাণ্ড করেছে সেটার যাতে কেউ প্রতিবাদ না করতে পারে। কিন্তু প্রকৃতি এবং মহান রব্বুল আলামিন এভাবে নির্যাতন নিপীড়নকে চলতে দেয় না। এই জন্য দেখেন যে টিএমসির কাছে বরাবর আপনার যদি আপনারা 16 সালে নির্বাচন ধরেন, মাত্র এই বিজেপি সরকার 3টি আসন পেয়েছিল। 2021 সালে নির্বাচন যদি দেখেন তাহলে মাত্র 77টি আসন পেয়েছিল। আর সেই বিজেপি এবার আসন পেয়েছে 207টি। আর সেই আপনার টিএমসি তারা লেস দ্যান 80, 80-র নিচে তারা আসন পেয়েছে। যখন এবং যেদিন থেকে বিজেপি বিজয় লাভ করেছে সেদিন থেকে দেখেন বাংলাদেশের চিত্র দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। বাংলাদেশের মানুষ হতাশা, দুর্দশাগ্রস্ততার ভেতর দিয়ে পার করছে। তারা এখন কতটা হতাশ যে ওই অত মানুষকে যদি বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তাদের কি হবে। আমার কথা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এখন তাকে পাশাপাশি আমি না, রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন ইনফরমেশন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতেছে, যে এতে করে বাংলাদেশের একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং পাশাপাশি দেখেন, বাংলাদেশে যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে, বাংলাদেশে যখনই কোনো কিছু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি বা টিএমসির পক্ষ থেকে কোনো প্রতিবাদ না জানালেও এই আপনার শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। ওনাকে আমি বাংলাদেশের হাই কমিশনের অফিসে যেতে দেখেছি, ভিডিওতে দেখেছি, ওনার বিভিন্ন বক্তব্য আমি দিতে শুনেছি। ওনার জনগণকে নিয়ে আন্দোলন করতে আমি দেখেছি, মিছিল করতে দেখেছি, মিটিং করতে দেখেছি, যে এই নির্যাতন নিপীড়ন যাতে বন্ধ হয়। যদিও ওনার কিছু দোষ ত্রুটি অবশ্যই রয়েছে, উনি যে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিখুঁত এবং ওনার সব কর্মকাণ্ডই যে বৈধ আমি এটা বলছি না। আমি বলতে চাচ্ছি যেটা, দেখেন 5ই আগস্ট 2024-এর পরে আপনারা বাংলাদেশে বসে যে কর্মকাণ্ড করতে শুরু করেছিলেন, আতঙ্ক ছিল। আমার শিক্ষক ছিল কিছু, সেই মেয়ে শিক্ষকদেরকে আমার একাধিক দিন ছুটি দিতে হয়েছে, হিন্দু শিক্ষক ছিল। তারা 5ই আগস্ট 2024-এর পরে তাদের 1 সপ্তাহ আমাকে ছুটি দিতে হয়েছে। কেন ছুটি দিতে হয়েছে? স্যার, বাইরে বেরোতে ভয় লাগে। কারণ তার এক প্রতিবেশীর বাড়িতে চালের চুলা পর্যন্ত নিয়ে গিয়েছে। চালের চুলা, বৌমা শাড়ি, ব্লাউজ, চাল, ডাল, লবণ
এবং চালে লাগানো সোলার এ পর্যন্ত সব নিয়ে গিয়েছে সে হিন্দু ধর্মাবলম্বী। রাজনীতি করতো, তার শ্বশুর রাজনীতি করতো, ঠিক আছে, কিন্তু বৌমা, তার ছেলে, তার পরিবার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বা তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন আছে এরকম নাই। এখন ঘটনা হয়েছে যে সে তার শ্বশুর যে লোকের বাড়ি লুটপাট করেছে তাও কিন্তু নয়। দুর্ভাগ্য হলো সত্য যে অন্যায় অপকর্ম কিছু করেছে, রাজনীতি যেহেতু করে আমি বলছি না সেও নিষ্পাপ নিষ্কলঙ্ক, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই যে কর্মকাণ্ডের ভেতর দিয়ে গেলেন তখন আপনাদের এই আওয়াজ, এই প্রতিবাদ, এই আক্ষেপ, এই আফসোস কোথায় ছিল? এটা আল্লাহ বলছে দাঁড়া, ব্যবস্থা করছি। তোরা নিজে থেকে তোদের আত্মোপলব্ধি নেই, তোদের আত্মশুদ্ধির প্রচেষ্টা নেই, তা আমি তোদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। তারই প্রকৃতির ওই প্রতিশোধ হিসাবেই আমার মনে হচ্ছে বিজেপিকে ভারতে মহান রব্বুল আলামিন ক্ষমতায় বসাই দিয়েছে। এবার দেখ, এবার ঠেলা বস, এদিক থেকে তোরা এতদিন যা করেছিস ওই সেম ঘটনায় এখন ভারতে ঘটছে। এখন আফসোস আর আক্ষেপ নিয়ে এক সময় কাটা। এই জন্য আমি বলি নেভার ডু হার্মফুল ওয়ার্ক, ক্ষতিকারক কাজ করেন না, ক্ষতিকারক কাজ করেন না, কাউকে কারোর উপর নির্যাতন নিপীড়ন করে না। আমি বিজেপিকেও সাপোর্ট করি না, আমি কোনো নিপীড়ন নির্যাতনকে সাপোর্ট করি না। সে আমার শত্রু, আমার চরম শত্রু হলেও আমি কখনো এটা করি না। কিন্তু প্রকৃতি তার শূন্য জায়গা কখনো ফেলে রাখে না। প্রকৃতি তার ঠিকই প্রতিশোধ নিয়ে যায়। আজ আপনি বন কেটে ফেলবেন, কাল আপনি ডিফরেস্ট হয়ে যাবেন, কাল পরশুদিন আপনি ডেজার্ট হয়ে যাবেন, আপনার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, আপনার টেম্পারেচার বেড়ে যাবে, আপনার সমুদ্রের পানি গলতে শুরু করবে, একসময় আপনি ধ্বংস হয়ে যাবেন। এটাই তো প্রকৃতি। তা ঠিক ওই রকম আপনি যখন নিপীড়ক হয়ে গেছেন, আপনি যখন জুলুমকারী হয়ে গেছেন, আপনাকে বোঝাইতে চাইলে তাকে তার উপরেও আপনি নিপীড়ন করতেছেন, তখন প্রকৃতি ঠিকই তার প্রতিশোধটা নিয়ে নিল, তার অল্টার, তার বিকল্পটা আপনার উপর চাপিয়ে দিল। এখন দেখতে থাকুন কেমন লাগে। এখন আর হা করছেন না কেন? এখন হা করেন, এখন সাহস দেখান, দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।